বিস্ময় আর প্রাণের এক জাদুকরী জগৎ আমাদের আজকের প্রধান আলোচনার বিষয়। পৃথিবীর বহু বিস্ময় আর রহস্যের কুলকিনারা করেছে অনুসন্ধানী মানুষ। তবে এমন অনেক বিষয় আছে যা এখন পর্যন্ত ভেদ করতে পারেনি কেউই। পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেখানে প্রকৃতি তার সমস্ত রহস্যের ডালি মেলে ধরেছে, যেখানে গেলে মনে হয় হাজার হাজার বছর ধরে লুকিয়ে থাকা কোনো গোপন গল্পের অংশ হয়ে গেছি আমরা। আজ আমরা এমনই এক বিস্ময়কর জায়গার কথা বলবো যা পৃথিবীর ফুসফুস নামেও পরিচিত। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা কথা বলতে চাচ্ছি আমাজন জঙ্গল নিয়ে। আমাজন জঙ্গলের নানা অজানা দিক ও বিস্ময়কর তথ্য নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। তো পুরোটা জুড়েই ষড়ভুজকে নিয়ে আমি মশনুর রাকিব আছি আপনাদের সাথে। কথায় আছে, একবার কেউ যদি এই জঙ্গলের গভীরে ঢোকে তবে তার ফিরে আসা কঠিন। এই কথাটা হয়তো কিছুটা সত্যি, কারণ আমাজন তার আদিম রূপ নিয়ে আজও অটুট। বছরের পর বছর ধরে অভিযাত্রীরা এর গভীরে গিয়েছেন সোনারূপা আর অজানা ধন সম্পদের খোঁজে। 16 শতকে পর্তুগিজ অভিযাত্রীরা বিশ্বাস করতেন এই জঙ্গলের কোথাও লুকিয়ে আছে এলডোরাডো নামে এক সোনায় মোড়া শহর। তারা গ্রিক পুরাণের গল্প থেকে জেনেছিল এই শহর পাহারা দেয় একদল নারী যোদ্ধা, যাদের নাম ছিল আমাজন। সেই নারী যোদ্ধাদের থেকে এই বিশাল জঙ্গলের নামকরণ করা হয় আমাজন জঙ্গল। মজার ব্যাপার হলো, এই সোনায় মোড়ানো শহরের সন্ধান কেউ পায়নি, কিন্তু সেই নামটা চিরকাল থেকে গেছে এই বনের সাথে। আমাজন কেবল একটি জঙ্গল নয়, অতল রহস্যের এক অনন্ত মহাসমুদ্র। এটি পৃথিবীর বৃহত্তম ট্রপিক্যাল রেইন ফরেস্ট। আয়তনে এটি প্রায় 21 লক্ষ বর্গ মাইল বা 55 লক্ষ বর্গ কিলোমিটার, যা কিনা ভারতের আয়তনের প্রায় দ্বিগুণ। এটি এতই বিশাল যে এর উপর রাজনৈতিক নিয়ন্ত্রণ আছে মোট 9টি দেশে। এর মধ্যে সবচেয়ে বেশি অংশ, প্রায় 60% ব্রাজিলের অধীনে। বাকি অংশ পেরু, বলিভিয়া, কলম্বিয়া, ভেনেজুয়েলা, গায়ানা, সুরিনাম, ফ্রেঞ্চ গায়ানা এবং ইকুয়েডরের ভাগে পড়েছে। বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী এই জঙ্গলের জন্ম হয়েছিল প্রায় 5.5 কোটি বছর আগে। তখন ভূপৃষ্ঠের টেকটনিক প্লেটের চলনের ফলে আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার মধ্যে দূরত্ব বাড়তে থাকে। একই সময়ে পৃথিবীর তাপমাত্রা ও বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় আমাজন নদীর অববাহিকায় এই বিশাল বনের সৃষ্টি হয়। প্রায় 2 কোটি বছর সময় লেগেছিল আমাজনের আজকের পূর্ণাঙ্গ রূপে পৌঁছাতে। এই বনের রহস্যের পেছনে অন্যতম কারণ হল এর অবিশ্বাস্য জীববৈচিত্র্য। এ যেন প্রকৃতির এক জীবন্ত জাদুঘর। বিজ্ঞানীরা আজও এর সম্পূর্ণ তালিকা তৈরি করে উঠতে পারেননি। এখন পর্যন্ত যা জানা গেছে তাতে চোখ কপালে ওঠার মতো। ভাবতে পারেন, পেরুর একটি মাত্র গাছে 43 প্রজাতির পিঁপড়া পাওয়া গেছে, যা কিনা পুরো গ্রেট ব্রিটেনের চেয়েও বেশি। এ যেন প্রকৃতির এক বিশাল চিড়িয়াখানা। এখানে 120 ফুট উঁচু গাছ, 40,000 প্রজাতির উদ্ভিদ, যা কিনা পৃথিবীর সমস্ত উদ্ভিদ প্রজাতির 10 ভাগের 1 ভাগ, 25 লক্ষ প্রজাতির কীটপতঙ্গ, পৃথিবীর 5 ভাগের 1 ভাগ প্রজাতির পাখি, 378 প্রজাতির সরীসৃপ, 428 প্রজাতির উভচর এবং 427 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী সহ হাজারো প্রজাতির অজানা জীব অনুজীব রয়েছে। স্তন্যপায়ীদের মধ্যে উল্লেখযোগ্য হল জাগুয়ার, একমাত্র স্বাদু পানির গোলাপি রঙের ডলফিন, তাপির এবং মানাতে। পাখিদের মধ্যে রয়েছে ঈগল, টুকান, হোয়াইট-জিন এবং দ্রুতগামী হামিংবার্ড। সরীসৃপের মধ্যে রয়েছে বিখ্যাত বোয়া সাপ, যা তার শিকারকে পেঁচিয়ে ধরে শ্বাসরোধ করে মেরে ফেলে। এছাড়া রয়েছে কুমির,
এলিগেটর এবং কচ্ছপ। উভচর প্রাণীদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য লাল চোখ বিশিষ্ট গেসোবেন। আমাজন জঙ্গলের বুক চিরে বয়ে চলেছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী আমাজন নদী। এই নদীর দৈর্ঘ্য প্রায় ৭,০০০ কিলোমিটার। তবে পানি প্রবাহের দিক থেকে এটি পৃথিবীর বৃহত্তম নদী। প্রতি সেকেন্ডে প্রায় ২,০৯,০০০ কিউবিক মিটার পানি এই নদীর মোহনা দিয়ে আটলান্টিক মহাসাগরে গিয়ে মিশে। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো এই নদীর উৎপত্তি আন্দিজ পর্বতমালায়, যা প্রশান্ত মহাসাগরের কাছাকাছি। অথচ এটি প্রশান্ত মহাসাগরে না মিশে ৭,০০০ কিলোমিটার ঘুরে আটলান্টিক মহাসাগরে গিয়ে মিশেছে। প্রকৃতির এই খেয়ালগুলো সত্যিই বিস্ময়কর। এই নদীর মিষ্টি পানিতে বাস করে পৃথিবীর একমাত্র মিঠা পানির ডলফিন, যার রং আবার গোলাপি। আবার এই নদীর আরেক বাসিন্দা হচ্ছে মাংসাশী পিরানহা মাছ। আরও আছে বিপজ্জনক বৈদ্যুতিক মাছ এবং ১৫০ কেজি ওজনের বিশাল আকার পিরারুকু মাছ। আমাজন শুধু সৌন্দর্যের জায়গা নয়, এখানে বিপদও উৎপেতে আছে। এখানে আপনি দেখতে পাবেন হিংস্র জাগুয়ার, পৃথিবীর সবচেয়ে বড় সাপ অ্যানাকোন্ডা, আর এমন কিছু বিষাক্ত ব্যাঙ যাদের এক ফোঁটা বিষ একজন মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট। এছাড়াও আছে রক্তচোষা বাদুড়, ম্যালেরিয়া এবং ডেঙ্গু জ্বরের জীবাণু, যা যে কোনো অভিযাত্রীর জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। তবুও এই সব কিছুর মাঝেও টিকে আছে প্রায় ৫ শতাধিক আদিবাসী গোত্র, যাদের মধ্যে ৫০টি গোত্র এখনও আধুনিক সভ্যতা স্পর্শ পায়নি। তারা শত শত বছর ধরে আমাজনের সাথে এক হয়ে প্রকৃতির নিয়মে জীবনযাপন করে আসছে। এই ২ লক্ষ আদিবাসী আমাজনের জীবন্ত ইতিহাস, যাদের সংস্কৃতি এবং জ্ঞান এই বিশাল জঙ্গলের ভারসাম্য রক্ষা করে চলেছে। আমাজন আমাদের পৃথিবীর ফুসফুস। এটি আমাদের প্রয়োজনীয় অক্সিজেনের এক বড় উৎস এবং কার্বন ডাইঅক্সাইড শোষণের মাধ্যমে বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে রাখার একটি বিশাল মাধ্যম। কিন্তু অপরিকল্পিতভাবে বন নিধন এবং মানবসৃষ্ট বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের দাবানলের কারণে এই জঙ্গল তার অস্তিত্ব হারাচ্ছে। প্রতি বছর এর বিশাল অংশ ধ্বংস হয়ে যাচ্ছে, যা আমাদের পরিবেশের উপর মারাত্মক প্রভাব ফেলছে। বিশ্বের মোট ঔষধের ২৫% কাঁচামাল আসে এই বনের মাত্র ৪০০ প্রজাতির গাছ থেকে। এটি শুধু জীববৈচিত্র্যের জন্যই নয়, মানব সভ্যতার টিকে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৃথিবীর প্রতি আমাদের দায়িত্ব থেকে এই অনন্য সাধারণ ইকোসিস্টেমকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের সবার। আমাজনের এই রহস্য আর সৌন্দর্যকে আমাদের জয় করতে হবে, কিন্তু সেই সাথে এর অস্তিত্বকেও আমাদের রক্ষা করতে হবে। আমাদের দেশের জীববৈচিত্র্যের ভারসাম্য টিকিয়ে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে গুইসাপ। গুইসাপ কিভাবে আমাদের প্রকৃতির পরম বন্ধু জানতে হলে গুইসাপ নিয়ে করা আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। কথা হবে অন্য আরেকদিন। আর ভিডিও ভালো লেগে থাকলে ষড়ভুজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ধন্যবাদ।